হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, তবু কেন তার ডাকে সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলাই। আল্লাহু আকবার। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলাই। দরগায়ে কেন তার, দরগায়ে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কি ফু দেওয়ার দলিল? সবাই বলেন, এটা ফু দেওয়ার দলিল। এটা অনেকেই ফু দেওয়ার দলিল বানিয়ে নিয়েছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফামূলক অনেক কথা বলছেন, অনেক আয়াত দিয়েছেন। এইটা সর্দি কাশি সারানোর জন্য এই শিফা না, ঠিক কিনা বলেন? আপনার শরীরের ভিতরে অসুখ দেখা দিয়েছে, তো আপনি ডাক্তারের কাছে যাবেন, এটা স্বাভাবিক। আপনার সর্দি হয়েছে, আপনি ডাক্তারের কাছে যাবেন, এটা স্বাভাবিক। আপনার হার্টের সমস্যা, আপনি হার্ট বিশেষজ্ঞের কাছে যাবেন, এটা স্বাভাবিক। আপনার কিডনিতে সমস্যা, তো আপনি কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, এটা স্বাভাবিক। আপনি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, এটা স্বাভাবিক। কিন্তু সমাজের ভিতরে যে রোগগুলো দেখা দিয়েছে, এই রোগগুলোকে সমাধান করতে আপনাকে কোরআনের কাছে যেতে হবে। আপনি যদি এইখানে ডাক্তার দিয়ে সমাজ চিকিৎসা করেন, কি সমাজ কি শুশ্রূষা পাবে? ভালো হবে? সমাজের যে দোষগুলো আছে, এই দোষগুলোকে খুঁটে খুঁটে বেছে সেমিনারের বিষয় করা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার কর্তৃপক্ষ আমার যে বিষয় দিয়েছে, মোটামুটি এটাও আজকাল বর্তমান সমাজে একটা ব্যাধি। কথা বলেন, নারীর অধিকার আমাদের সমাজে আছে? জোরে বলেন, আছে? নারীর অধিকার নাই। বলবেন কেমনে নাই? আপনি দেখেন, পত্রিকার পাতাগুলো খোলেন, 2020 সালে আমাদের 56,000 বর্গ কিলোমিটারের এই যে একটা এরিয়া, এই যে একটা ভূখণ্ড দেখা যাইতেছে, এই 56,000 বর্গ কিলোমিটারের ভূখণ্ডের ভিতরে শুধুমাত্র 2020 সালে 3,440 জন নারী ধর্ষণ হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেছেন? কখনো কি এই বিষয়টা আপনি চিন্তা করেছেন যে সামান্য 56,000 বর্গ কিলোমিটারের সমীকরণ যদি এটাই হয়, আদমশুমারি যদি এটা হয়, গোটা বিশ্বের সমীকরণ যদি আপনাদের সামনে উপস্থাপন করা হয়, গোটা বিশ্বে এখনো পর্যন্ত নারীর অধিকার প্রতিষ্ঠিত হয় না। আপনি কোথায় আছেন? আপনি চিন্তা করে দেখেন, আমাদের সমাজের ভিতরে কয়েকটা সংস্থা রয়েছে নারী অধিকার নিয়ে, নারীর ক্ষমতা নিয়ে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে এত সংস্থা কাজ করলো, আজকে আমাদের সমাজের ভিতরে নারী আমরা প্রধানমন্ত্রী বানাইলাম, নারীকে আমরা বিরোধী দলীয় বানাইলাম, এদেশের শিক্ষামন্ত্রীও নারী বানাইলাম, ক্যাবিনেট মন্ত্রী সবার কয়েকজনকে নারী বানাইলাম, অথচ বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে আজ পর্যন্ত বাঙালি জাতিকে একটা রাত ধর্ষণ মুক্ত দেখাতে পারি না। এই ব্যর্থতা শুধুমাত্র একটা কারণে, কোরআনের আইন চালু না হবার কারণে এই সমাজে নারী অধিকার কঠিন কালেও প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না, হবে না।
আপনাকে বুঝতে হবে কোথায় শান্তি আছে, আপনি গেছেন কোথায়, শান্তি আছে কোথায়। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার দিকে খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এমন একটা সময় বিশ্বনবীকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন, যে সময়টার ভিতরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই পৃথিবীতে একটা সেকেন্ডের মধ্যে নবী সৈন্য ছিল না। একটা সেকেন্ডের জন্য নবী সৈন্য নাই। যখনই আপনি ইতিহাসগুলোকে খুলে দেখবেন, ইবনে খালদুন ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো। তিনি একজন ঐতিহাসিক ইবনে খালদুন বলছেন, গোটা পৃথিবীর ভিতরে এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই সময়টার ভিতরে একটা মাস নাই, একটা বছর নাই, একটা দিন নাই, একটা সপ্তাহ নাই, একটা ঘন্টা নয়, একটা মিনিট নাই, এমনকি একটা সেকেন্ডের জন্য নবী সৈন্য হয় নাই। গোটা পৃথিবীর মধ্যে একজন নবী আছে তো আরেকজনকে আল্লাহ নামাই দিলেন, এমনকি একটা কওমের জন্য একটা নবী নামাই দিয়েছিলেন। আল্লাহু আকবার। একটা কওমের জন্য, কওম কাকে বলেন? যেমন গাজী গোষ্ঠী, চৌধুরী গোষ্ঠী, ঘোরামি গোষ্ঠী, একটা গোষ্ঠীর জন্য একটা নবী। আল্লাহু আকবার। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উনি যখন দোয়া করছিলেন, আল্লাহ আপনি আমাকে নবী বানাইছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, তবে আপনি যদি আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতেন আমি বড় খুশি হয়ে যাইতাম। উম্মতে মুহাম্মাদির জানো কত দাম, আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদির জানো কত দাম, আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। কত শান, কত মান, কত রে ইজ্জত, সবার আগে জান্নাত যাবে এই নবীর উম্মত। আল্লাহু আকবার। সবার আগে জান্নাত যাবে এই নবীর উম্মত। বন্ধুরা আমার কথা খেয়াল করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। ওইখান থেকে 537 বছর গোটা পৃথিবীর ভিতরে কোনো নবী নাই, কোনো রসুল নাই, কোনো ধর্ম, ইসলাম ধর্মের কোনো প্রচারক এই পৃথিবীর ভিতরে ছিল না। ঠিক ওই 537 বছর যে সময়টা অতিবাহিত হয়েছে, এই সময়টা এক বাক্যে আপনি যদি কোনো শিক্ষকের কাছে শুনতে যান, আপনি যদি কোনো কলামিস্টের কাছে শুনতে যান, আপনি যদি কোনো ইমাম সাহেবের কাছে শুনতে যান, আপনি কোনো হিন্দু পুরোহিতের কাছে শুনতে যান, এক বাক্যেই তারা বলে দেবে এই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ। কথা বলা, এটা কিসের যুগ? এটা কিসের যুগ? জাহিলিয়াতের যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। এই যুগে মানুষের মধ্যে এমন একটা ধারা প্রবাহিত হয়ে গিয়েছিল, এই সমাজের ভিতরে নারীর কোনো অধিকার ছিল না। পণ্যের মতো যেমন বাজারের ভিতরে আলু পটল তরকারি বিক্রয় করা হয়, ঠিক তার থেকেও তুচ্ছ আঙ্গিকে নারীদেরকে বিক্রয় করা হইতো। একটু নাউজুবিল্লাহ বলেন। এই সময় তারা যখন নারীদেরকে নিয়ে, নারীদের অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে তারা কবিতা রচনা করত, এমনকি যাদের এই কবিতা সবথেকে ভালো হইতো, ওয়াকাজের মেলায় তাদের এই প্রতিযোগিতার 7 জনের নাম তারা কাবা ঘরের গায়ে ঝুলায় রাখত। তাদের নাম একসাথে বলা হয় সাবা মুআল্লাকা। কি বলা হয়? এদেরকে নোবেল দেওয়া হইতো। বিশ্ব নোবেল পুরস্কার সেই আমলে ছিল। ওয়াকাজের মেলার ভিতরে যারা নারীদের অঙ্গ প্রত্যঙ্গকে বিকৃত করে কবিতা রচনা করে ফার্স্ট হইতো, প্রধান হইতো, প্রথম হইতো, তাদেরকে তারা নোবেল দিত এবং পরবর্তী 1 বছর পর্যন্ত তাদের নামটা কাবা ঘরের গায়ে ঝুলায় রাখতো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ।
দেখেন কি অবস্থা। এই সময়টা এমন একটা সময় ছিল, আল্লাহর নবী ওই সময় জীবন্ত নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো সেই সময়টা। আল্লাহু আকবার, কত নিকৃষ্টতম কাজ। বন্ধুরা আমার দিকে খেয়াল করেন, আমি আলোচনার শুরুতে আপনাদের সামনে একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এক নম্বর হইল, খবরদার খবরদার, তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে খাদ্যের অভাবের কারণে তোমরা তাদেরকে হত্যা করো না, বরঞ্চ তাদের রিজিক বলেন তো কে দেয়? কে দেয়? জোরে বলেন, কে দেয়? আল্লাহ রিজিক দেয়। অথচ আমরা রিজিকের অভাবে, এরপরে অভাব অনটনের কারণে আমাদের সন্তানদেরকে আমরা হত্যা করতেছি। খেয়াল করবেন আমার দিকে, জাহিলি যুগে ওরা হত্যা করত জীবন্ত কন্যা সন্তানদেরকে তাদের মান সম্মানের ভয়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি ওয়া ইয়ামসিকুহু আলা হুনিন। কত সুন্দর করে বলছেন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানাই দিচ্ছেন, খবরদার খবরদার, তোমরা তোমাদের মান সম্মানের ভয়ে কন্যা সন্তানকে তোমরা জীবন্ত কবর দিও না। অথচ দেখেন সেই আমল আর এই আমল খুব একটা পার্থক্য আমি দেখি না, বরঞ্চ দেখেন ওই আমলে তারা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত, আর এই আমলে আমরা আধুনিকতার ছোঁয়া পেয়ে পেটের ভিতর থেকেই সন্তানের ভ্রূণ নষ্ট করে দিতেছি। কত বলেন টাকা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুনিদের কিছু তালিকা বের করবে, তালিকা। এই তালিকার ভিতরে যখন খুনিদেরকে নাম একের পর এক বলতে বলতে যখন আপনার কাছে চলে আসবে, আব্দুর রহমান কোথায়, জামাল হুসাইন কোথায়, অমুক কোথায়, তমুক কোথায়, একের পর লিস্টি চলে আসবে। ওই দিন আমরাও দাঁড়িয়ে বলবো, আল্লাহ, আমরা তো দুনিয়ার ভিতরে কোনো মানুষকে হত্যা করি নাই, তাহলে এই হত্যার কাতারে আমার নামটা কেন আসলো? বুঝতেছেন তো আমার কথা? কি বুঝতেছেন? আমরা কাউকে হত্যা করি নাই, অথচ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমার আমলনামা বের করে আমার কাছে দিয়ে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। বলে পড়ো তোমার আমলনামা। ওই দিন আমি আমার আমলনামাটা আমার হাতের ভিতরে নিয়ে নেব। নেওয়ার পরে আমি দেখবো যে আমি 7 জনকে হত্যা করেছি, আমি 7 জন খুনির আসামি হয়ে কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে গেছি। ওই দিন আল্লাহ যখন এই আমার আমলনামার ভিতরে হত্যাকারীদের কাতারে আমার নামটা থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ, আপনি কার আমলনামা আমার কাছে দিবেন? আমি তো দুনিয়ার ভিতরে কাউকে হত্যা করি নাই, আমি তো দুনিয়ার ভিতরে কাউকে আমি তো মারি নাই, তাহলে আমার নামটা কেন আজকে হত্যাকারীর কাতারে? কারণটা কি? ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বলো তো এবার দেখি কয়বার তুমি তোমার স্ত্রীকে আবর্ষণ করায়ছো? বুঝেননি ভাই? বুঝেননি আমার কথা? ওই দিন আমি তো থ হয়ে যাব, আপনিও থ হয়ে যাবেন। আধুনিকতার নামে ইসলাম দেখেন কত সুন্দর করে বলে দিয়েছেন, সন্তানের খাবার দায়িত্ব আল্লাহর, পড়ানোর দায়িত্ব আল্লাহর। অতএব এই চিন্তা করে, এই মন মানসিকতা নিয়ে যদি কেউ নিজের সন্তানের ভ্রূণ নষ্ট করে দিয়ে দেয়, ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুনির কাতারে দাঁড় করায় দিয়ে দিবে। এবার আসেন, জাহিলি যুগে দেখেন নারীদের কোনো প্রকারের অধিকার ছিল না। ওই সময় যখন বিশ্বনবী আগমন করলেন, আগমন করাই জানাই দিলেন ওই আখিরি জামানের নবী, তার কাছে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। একের পর এক আস্তে আস্তে কোরআনুল কারীমের 114টা সূরা নাজিল হয়েছে। এই 114টা সূরার ভিতরে শুধুমাত্র নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র নারীদের নামে সূরাতুন নিসা নাজিল করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন।
অথচ দেখেন সূরাতুর রিজাল নামে কি কোনো সূরা আছে নাকি? আছে? সূরাতুর রিজাল নামে কিন্তু কোনো সূরা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে উদ্দেশ্য করে বলে দিলেন, সূরাতুন নিসা নাজিল করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধুমাত্র ইসলামের ভিতরে এত পরিমাণ নারীদেরকে অধিকার দিয়ে দিয়েছে, পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই, এমন কোনো বই নাই, এমন কোনো যাচক নাই, এমন কোনো ধর্ম নাই যে ধর্মের ভিতরে নারীদেরকে অধিকার দিয়েছে, বরঞ্চ ইসলামেই প্রকৃতভাবে নারীদের অধিকারে প্রতিষ্ঠিত করে দিয়েছে। কেমন দিয়েছে দেখুন রে মা। আমার দেশের অধিকাংশ সংস্থা নারীদের উন্নয়ন নিয়ে কাজ করে। গোটা বিশ্বে কয়েকটি সংস্থা 100-র উপরে। আমি প্রত্যেকটা নাম পর্যন্ত দেখেছি, তবে এইগুলো তো বলা সম্ভব না। এতগুলো সংস্থা কাজ করতেছে শুধু নারী অধিকারে নিয়ে। অথচ মা তোমরাই বলো ইসলাম আমাদেরকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছে। মা তুমি জানো না, তোমাকে তো জীবন্ত কবর দেওয়া থেকে ইসলাম বাঁচিয়ে রেখেছে। কথা বলেন না কেন? তোমাকে তো জীবন্ত কবর দিত। এই জীবন্ত কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা নাজিল করে বলে দিয়ে দিলেন, না না, তাদেরকে কবর দেওয়া যাবে না। যাবে নাকি? বলেন যাবে নাকি? দেখেন কত সুন্দর করে আপনার ঘরের ভিতরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করেন, আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু আও ইয়াহউদানিহি আও ইউনাজ্জিসানিহি। দেখেন কত সুন্দর করে বলে দিলেন আল্লাহর নবী, যখন কোন সন্তান জন্মগ্রহণ করে ওই সন্তানটা মুসলিম ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে। কিসের উপরে? মুসলিম ফিতরাতের উপরে। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর হিন্দুর ঘরে যে সন্তান জন্মগ্রহণ করে ও কি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে? খ্রিস্টানের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করে ও কি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে? হ্যাঁ, এটা আল্লাহ রসুলের কথা। কুল্লু মাউলিদিন, সমস্ত সন্তান যখন ভূমিষ্ঠ হয় মুসলিম ফিতরাতের উপরেই ভূমিষ্ঠ হয়। এরপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, তার পিতা মাতা তাকে নাসারা বানায়, তার পিতা মাতাই তাকে অগ্নি উপাসক বানায়। এখন আমার কথা হলো, বাবা বলেন আপনার সন্তান বেনামাজি হয়েছে, এর জন্য দায়ী কে? এর জন্য পিতামাতা দায়ী। আপনার সন্তান বেপরদায় চলতেছে, এর জন্য দায়ী হলো আপনি। আপনার সন্তান পাবজি আর ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারে এত কঠিন, অথচ নামাজের ভিতরের দোয়া কুনুত মুখস্থ করতে পারে না, এর জন্য দায়ী কেউ নয়। এর জন্য দায়ী হলেন পিতামাতা হিসাবে আপনি, আপনারা। বুঝতেছেন তো নাকি? এখন মায়ের গর্ভে একটা সন্তান চলে আসছে। দেখেন এখনো পর্যন্ত সন্তানের চেহারা কিন্তু দেখতে পাই নাই, অথচ পেটের ভিতরে যদি না নড়ে অমনি দেখে দুইজন স্বামী স্ত্রী কথা বলতে থাকে, সন্তান কিন্তু নড়তেছে না। সাথে সাথেই ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেয়, সাথে সাথে হাকিমের কাছে গিয়ে পরামর্শ নেয়। দেখেন এখনো পর্যন্ত মুখ দেখি নাই, কিন্তু মহব্বত দিয়েছেন কে? জোরে বলেন, মহব্বত দিয়েছেন কে? আল্লাহ এত সুন্দর মহব্বত দিয়ে দিয়েছেন। এরপরে ওই সন্তান যদি অন্ধ হয়, তারপরে বলেন তো দেখি পিতামাতার কি ভালোবাসা কমে? কমে নাকি? পিতামাতা খোড়া হয়েছে, জীবনে ইনকাম করে খাওয়াইতে পারবে না, তারপরও মহব্বত কমে নাই। অথচ দেখেন আপনার পিতামাতা আপনার সন্তান আপনার অবদ্ধ হওয়ার কারণে নামাজ পড়ে না, রোজা রাখে না। আপনার পিতা আপনার সন্তান সুদ খায়, ঘুষ খায়, আপনার মেয়ে বেপরদায় চলাফেরা করে, অথচ এই দিকে আপনি খেয়াল দিলেন না। অথচ আখেরি জামানার নবী বলে দিলেন ওদের শেষ অবস্থা হবে কাল কিয়ামতের ময়দানে আগুনের কুণ্ডুলি ছাড়া কোনো উপায় নাই। দুনিয়া থেকে বাঁচাইলেন, অথচ আখিরাতের ময়দানে তার অবস্থানটা যে কি হবে এই বিষয়ে আমাদের কোনো খেয়াল আছে নাকি? এবার আসেন আপনি নারী অধিকার। আপনি দেখেন কন্যা সন্তান হিসাবে কত সুন্দর করে বিশ্বনবী কন্যা সন্তানের অধিকার দিয়েছেন, আপনি শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। কত সুন্দর করে আখিরি জামানার নবী বললেন, ওয়ান নাবিতি ইবনে শুরাইত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخرج الى وليد للرجل ابنه بعث الله عز وجل ملائكه يقولوا السلام عليكم اهل البيت। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন,
একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, ওই সন্তান যখনই জন্মগ্রহণ করে যদি ছেলে হয় ওই পরিবারটা কত সুন্দর আনন্দের বন্যা বয়, অথচ ওই ঘরে যখন মেয়ে হয় একই পরিবারে তাদের মুখটা কালো হয়ে যায়। অথচ আল্লাহর নবী বলে দিলেন যখন কোনো ঘরের ভিতরে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কয়েকজন ফেরেশতা ওই ঘরের ভিতরে প্রবেশ করে তারা বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে ঘরবাসী, আজকে তোমাদের ঘরে যে মেহমান আসছে এই মেহমান দিয়েছেন কে? আল্লাহ দেয়। মেয়ে সন্তান দেয় কি? আল্লাহ দেয়। এই জন্য যেই মেয়ে সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে কয়েকজন ফেরেশতা নাজিল হয়ে যায় এবং নাজিল হয়ে ওই ঘরের জন্য রহমত চাইতে থাকে। আল্লাহর নবী বললেন কারোর 3টা মেয়ে সন্তান হইল, এই 3টা মেয়ে সন্তান যদি ইসলামী হুকুমতের উপরে পর্দায় রেখে যদি তাকে মানুষ করতে পারে, বড় করতে পারে, পূর্ণবয়স্ক হলে সুন্দর পাত্রস্থ দিকে যদি বিবাহ দিতে পারে, আল্লাহর নবী বললেন ওই লোকটা জান্নাতের ভিতরে, ওই লোকটা আর আমি নবী এক জায়গায় থাকব। কন্যা হিসেবে কত বড় অধিকার দিয়েছে ইসলাম, কত সুন্দর করে দেখেন। আল্লাহর নবী বলেন আমি আমার মেয়ে ফাতিমাকে এত সুন্দর ভালোবাসতাম, এত বেশি ভালোবাসতাম, আমি যখন বাড়ি থেকে অন্য দূরে কোথাও যাইতাম তা বিশ্ব নবী সবার কাছ থেকে বিদায় নিতে সর্বশেষ নিজের মেয়ে ফাতিমার কাছ থেকে বিদায় নিয়ে যাইতে বলছে মা আমি যাইতেছি বাইরে, মা চিন্তার কোনো কারণ নাই, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হায়াতের ভিতরে বাঁচিয়ে রাখেন আবার ফিরবো। আবার যখন বিশ্বনবী দূরের সফর করে যখন বাড়িতে আসতেন তখন সর্বপ্রথমে দেখা করতেন মেয়ের সাথে। কার সাথে? জোর বলেন কার সাথে? মেয়ের সাথে। আর আমরা কেমন উল্টা হয়ে গেছি, আমরা যখন দূর থেকে বাড়ি চলে আসি ছেলেটার কিছুক্ষণ নিজের কাঁধে রাখে আর মেয়েটার হাত ধরে পথ কিছু দূর গিয়ে বলে এইবার নাও যাই, কতক্ষণ না এইরকম করি কি করি না? এরপরে দেখেন আবার কি করি, খাবারের যে পোটলাটা নিয়ে আসি, খাবার নিয়ে আসি, খাবারটা নিয়েই এসে আগে মানে ছেলে সন্তানের হাতে দেই, ছেলে খাবার পর যদি থাকে তাহলে মেয়ে পায়, নেইলে পায় না। এই বৈষম্য তো আমরাই করেছি, কথা বলেন না কেন? কি এমন দেখেন। অথচ বিশ্বনবী কত সুন্দর করে যখন তিনি বাইরে থেকে আসতেন, আসার পরে হাদিয়ার প্যাকেটটা বিশ্বনবী আগে মা ফাতিমার কাছে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, কত সুন্দর করে দেখেন। বিশ্বনবী মেয়েদেরকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন যে মেয়েদেরকে আল্লাহর নবী বলে দিলেন যা আমি মেয়েদেরকে এত বেশি ভালোবাসি যে কারণ যারা মেয়েদের পিতাকে গালি দেয় তোমার তো কোনো ছেলে হয় নাই, খবরদার, কারণ উনি মেয়েরও পিতা, আমি নবীও মেয়েদের পিতা। আল্লাহু আকবার। এবার খেয়াল করেন বন্ধুরা আমার, একের পর এক কত সুন্দর করে দেখেন। বলছেন সুনানে দামিরির ভিতরে আল্লাহর নবী একটা হাদিস বর্ণনা করছেন। ওই জাহিলিয়াতের যুগে এমন একটা সময় ছিল, ওই সময় নিজের কন্যা সন্তানকে তারা দাফন করে দিয়ে দিত। আল্লাহ রসুল ইসলাম যখন প্রচার হবার পরে একজন সাহাবী এসে আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি এত বড় অপরাধ করেছি, আমার অপরাধ কি মাফ হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন বলো সাহাবী তুমি এমন কি অপরাধ করেছো? ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহিলি যুগে আমার একটা কন্যা সন্তান ছিল, আমি আমার কন্যা সন্তানকে সুন্দর করে আমি বললাম চলো মা তোমাকে আজকে আমি বেড়াতে নিয়ে যাব। এই বেড়ানোর কথা বললে বলেন তো ছেলে মেয়ে পাস লাগে কি লাগে না? আরো আনন্দ পায়। দৌড় মেরে গিয়ে মার কাছে গিয়ে বলে মা আমাকে নতুন জামা পরাই দিয়ে দাও, আমাকে নতুন পোশাক পরিয়ে দিয়ে দাও, আমাকে নতুন জুতা পরিধান করে দিয়ে দাও, আমার মাথাটা একটু সুন্দর করে পরিপাটি করে দিয়ে দাও, আমি আব্বার সাথে আজকে বেড়াতে যাব। এই বেড়ানোর নাম করে নিজের মেয়েকে নিয়ে যখন আমি চলে গেলাম, যাবার পরে মরুভূমির বুকে কেউ নাই, আমি ওখানে বসে বসে একটা কুয়া করতে থাকলাম, গর্ত করতে থাকলাম। আমার সুন্দর ফুটফুটি মেয়েটা বারবার আমার কোলে কাছে আসতেছেন আর বলতেছেন আব্বা আপনি কেন এই গর্ত করতেছেন, তার কারণটা কি? আমি বললাম মা
গর্ত আমি করতেছি, পরে বুঝতে পারবা। আমি যখন গর্ত করতেছি, বালু কণাগুলো আমার দাড়ির ভিতরে লেগে গিয়েছে, আমার মাথার ভিতরে লেগে গিয়েছে, আমার গামের ভিতরে বালু কণাগুলো লেগে গিয়েছে। আমার ছোট্ট ফুটফুটি মেয়েটা তখন ওই বালু কণাটা সুন্দর করে ঝাইড়া দিতেছে। এবার সুন্দর করে যখন গর্ত হয়ে গেছে, এবার আমি বললাম, মা দেখো তো গর্তের ভিতরে কি আছে। যখনই আমার কন্যা সন্তান গর্তের পাশে যখনই চলে আসলো, আসার পরে আমার একটু মায়া হয় নাই, আমি ধাক্কা দিয়ে গর্তের ভিতরে আমার সন্তানকে ফেলাই দিয়ে দিলাম। যখন আমার সন্তানকে আমি বালু চাপা দিতেছি, আমার সন্তান বারবার ডাক দিয়ে বলতেছেন, আব্বা বুঝতে পেরেছি, আপনি আমাকে জীবন্ত কবর দিতে চাচ্ছেন, আপনি আমাকে জীবন্ত কবরস্থ করতে চাচ্ছেন রে আব্বা। আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, জীবনে যে কয়দিন বাঁচবো একটা দিনও আমি আপনি আমার পিতাই পরিচয় দেব না। কত বড় কঠিন কথা দেখেন। আল্লাহর নবীর সামনে যখন এই সাহাবী এই কথা বলতেছেন, আল্লাহর নবীর দু চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটাগুলো বের হয়ে যাচ্ছে। হাদিসের কিতাবের ভিতরে আসছে, আল্লাহর নবী এত পরিমাণ কাঁদলেন, এত পরিমাণ কাঁদলেন যে তার চোখের পানির ফোঁটাগুলো দাড়ি বেয়ে বেয়ে জমিন স্পর্শ করেছে। বলে তারপরে কি হলো বলো? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরও আমি কেমন একটা যুগের ভিতরে ছিলাম, আমার দেহের ভিতরে একটু মায়া আসে নাই। আমার কন্যা সন্তান যখনই কান্দে কান্দে বলতেছেন, বাবা আপনি আমাকে ছেড়ে দেন, জীবনে যে কয়দিন এই দুনিয়ার বুকে থাকব, আপনি আমার জন্মদাতা পিতা, এই পরিচয় আমি দেব না। কিন্তু তারপরেও আমার দেহের ভিতরে, আমার দিলের ভিতরে একটু পরিমাণ মায়া জন্মাই নাই। আমার ওই কথা বলার পরে আমি একটা বড় পাথর নিয়ে আমার মেয়ের মাথা বরাবর আমি মেরে দিয়েছি। যখনই আমি মানলাম, এই মারার সাথে সাথে আমার মেয়ের মাথাটা ফেটে ফিঙ্কি দিয়ে রক্তটা আমার শরীরের মধ্যে লেগে গিয়েছে। আর সর্বশেষ ডাক দিয়েছে, আব্বা পরিচয় দিতাম না, তবু এই দুনিয়ার আলো বাতাস আমারে দেখতে দিলা না। এত পরিমাণ কষ্ট দিয়েছে নারীদেরকে, অথচ বিশ্ব নবী দেখেন নিজের কন্যাদেরকে কত বেশি ভালোবেসেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার কথা খেয়াল করবেন। অল্প সময়ের ভিতরে আমার দুইটা বিষয় আমি মোটামুটি আপনাদের সামনে বলার চেষ্টা করব। কন্যা হিসেবে কত সুন্দর করে দেখেন অধিকার দিয়েছেন, এরপরে দেখেন কন্যা হিসেবে কত সুন্দর অধিকার আল্লাহর নবী দিয়া দিলেন। এরপরে দেখেন বোন হিসেবেও ইসলাম অধিকার দিয়েছে কি দেয় না? দেয় নাই? বোন কত জিনিস দেখেন, কত মহব্বতের, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ভাইয়ের গায়ে যদি ব্যথা লাগে সবথেকে বেশি পানি পড়ে বোনের চোখ দিয়ে। কতক্ষণ টাকা জোরে বলেন। বোন হিসাবে ইসলাম, প্রথমত কন্যা হিসাবে ইসলাম অধিকার দিয়ে দিয়েছেন, দ্বিতীয়ত বোন হিসাবে অধিকার দিয়ে দিয়েছেন। বোন হিসাবে দেখেন কত সুন্দর করে বিশ্বনবী যখন মা হালিমাতু সাদিয়ার স্তন্যের দুধ পান করতেন, তখন ওই সময় বিশ্বনবী বললেন, আমি আমার বোনের অধিকারকে খর্ব করব না। উনি একটা স্তন্য পান করেছেন, আর একটা স্তন্য নিজের দুধ বোনের জন্য রেখে দিয়েছে। আমরা হলে কি করতাম? হায় রে কপাল, আমরা হইলে বোনরে কিভাবে ফাঁকি দেওয়া যায় সেই চেষ্টা করি। কথা বলেন না কেন? কত সুন্দর করে দেখেন ইসলাম আপনাকে আমাকে কত সুন্দর করে দিয়েছেন। দেখেন শিক্ষার ক্ষেত্রে ইসলাম নারীদেরকে অধিকার দিয়ে দিয়েছেন। ইসলাম নারীদেরকে ঘরের ভিতরে বন্দী করে রেখেছে। কথা যারা বলে তারা ইসলাম জানে না। কথা কন না কেন? ইসলাম তারা জানে না, কারণ ইসলামের ভিতরে কত সুন্দর করে বললেন, ইসলাম নিজের কন্যা সন্তানকে লেখাপড়ার সুযোগ দিয়ে দিয়েছেন। আপনি আপনার সন্তানকে লেখাপড়া শেখাবেন, ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতি। সুবহানাল্লাহ বলেন। ইসলাম শুধু বলে নাই মুসলিমাত, পুরুষরাই লেখাপড়া করবে, এই কথা কিন্তু ইসলাম শুধু বলে নাই, বরঞ্চ ইসলাম বলে দিয়েছে না না না, যেমন পুরুষেরাও লেখাপড়া শিখবে ঠিক তেমনি কিন্তু নারীরাও শিখবে। সুবহানাল্লাহ। দেখেন তো দেখি মা আয়েশা সিদ্দিকা হাদিসের ক্ষেত্রে এত বেশি অবদান রেখেছেন, এত বেশি অবদান রেখেছেন, উনি 2210টা হাদিস বর্ণনা করেছে। ইসলাম হলো চিরদিনের
শান্তি সুখের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির লাগি দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ। শান্তির লাগি দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ। মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা। ইসলাম ছাড়া অন্য সবই, বলেন, ইসলাম ছাড়া অন্য সবই। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কষ্ট হচ্ছে? আমি আমার মূল বিষয়ের এখনো, মূল পয়েন্টে এখনো ঢুকিনি। কথা খেয়াল করেন। তাহলে ইসলাম কত সুন্দর করে নারীদের অধিকারকে বাস্তবায়ন করে দিয়েছে। শিক্ষার ক্ষেত্রে যেমন দিয়েছে, বলেন তো বিয়া শাদীর ক্ষেত্রে ইসলাম নারীদের অধিকার দিয়েছে কি দেয় না? দিয়েছে। কত সুন্দর করে দেখেন, বিয়ে শাদীর ক্ষেত্রে যখন আপনি যদি কোনো কন্যা সন্তানকে বিবাহ করার জন্য চলে যান, যাবার পরে ইসলাম আপনাকে ওইখানে ডাক দিয়ে বলছেন, ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। ইসলাম বললেন না না না, যাইবা আর তুমি বিয়া করবে, এইটা তো ইসলাম আপনাকে করতে দেয় নাই। বরঞ্চ ওইখানে যখন আপনি বিবাহ করতে যাইবেন, ওই বিবাহ করার সময় ইসলাম বললেন তুমি তার মোহরানা আদায় করে দিয়া দাও। ছেলেদের কি কেউ মোহরানা দেয়? কি দেয় নাকি? নারীদেরকে মোহরানার বিধান এটা ইসলাম রেখে দিয়েছে। আমরা যে মোহরানা মোটামুটি যখন বলে যে আপনার মোহরানা কত বাঁধবো, অমনি বলে দেয় 5 লাখ। কয় লাখ? দেওয়া তো লাগে না, লাগে? দেওয়া লাগে নাকি? এটা হারাম। কত সুন্দর করে দেখেন, ইসলাম বলে দিয়েছেন এটা কোরআনের কথা, আমার কথা না। যখন কোন কন্যা সন্তানকে বিবাহ শাদীর ক্ষেত্রে আপনি প্রস্তাব নিয়ে যাবেন, ওই প্রস্তাবের সময় আপনাকে বলে দিতে হবে কি চাও, মোহরানা বাবদ তোমার কি দাবি আছে বলো, এই দাবি পূরণ করতে হবে। সে যদি চায় আপনাকে কিছু অংশ দিয়ে দেবে অথবা মাফ করে দিবে, এটা তার ব্যাপার। এবং সেই আপনি চাইবেন যেহেতু আমি বিবাহ করছি, অতএব আপনার কাজ হলো মোহরানা আদায় করা। বিশ্বনবীর মেয়ে ফাতেমার যখন বিবাহের প্রস্তাব নিয়ে তার কাছে চলে যাওয়া হইল, ডাক দিয়ে বলা হলো, ফাতেমা বলো রে। যখন বিভিন্ন মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে ফাতেমার কাছে চলে যাইতেছেন, এবার যাবার পরে এক পর্যায়ে বিশ্বনবীর কাছে যখন হযরতে আলী গিয়ে হাজির হয়ে গিয়েছে, এবার বিশ্বনবী নিজের মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, মা রে, তোমার বিবাহের জন্য আজকে এমন একজন সন্তান এসেছে, এমন একজন ছেলে এসে যে হলো ইসলামের ভিতরে একজন বড় যোদ্ধা, হযরতে আলী চলে এসেছে। মা তুমি বলো তো এই বিবাহের ভিতরে রাজি আছো কিনা? মা দেখেন কত সুন্দর করে মা ফাতিমা যখন বিয়ের মধ্যে রাজি হয়ে গেলেন, বিশ্বনবী বললেন, বলো আলী, তুমি আমার মেয়ের মোহরানা দেওয়ার মতো কি আছে তোমার কাছে? সুবহানাল্লাহ, কি আছে বলো? দেখেন কত সুন্দর করে মোহরানা ছাড়া বিয়ে। কিন্তু আজকাল সমাজের ভিতরে দেখা যায় মোহরানা না দিয়ে বরঞ্চ আমরা যৌতুকের দাবি করি। কেন করি জানেন? শুধুমাত্র কেবলমাত্র ইসলাম না থাকার কারণে বরঞ্চ নারীদেরকে মোহরানা না দিয়ে আমরা বরঞ্চ তাদেরকে আরো উল্টে যৌতুকের দাবি করি। যে ব্যক্তি যৌতুকের দাবি করে, যে ছেলের পিতা যৌতুকের দাবি করে, তার মতো কাপুরুষ দুনিয়ায় দেখা যায় না। জোরে বলেন। আজকে কি এমন অবস্থা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমার এক বন্ধুর বাড়ি হলো সিলেট। এই সিলেটে ওর ভাইয়ের বিয়েতে গিয়েছে, যাবার পরে ওনারা বউ বাতাস পেতায়। আমাদের দেশের একটা কথা আছে, ছেলে যদি যায় 100, মেয়ে আলার আসবে কয়শো? সবাই বলেন। এটা শুধু আমাদের এইখানে না, আমাদের বাংলাদেশ ভর এটা চলে। সিলেটে
এবার বলতেছে এরা লোক গিয়েছে ওই জায়গায় 300 লোক গিয়েছে, ওনারা আসবে কয়শো? এইবার ওনারা 600 আসবে, ওইখানে ওনারা আসতেছে 100। আর বলতেছে দেখেন আমাদের তো যাবার কথা ছিল 600, নিয়মেও যাব আমরা 600, যেহেতু 600 যাইতে পারি না, 100 যাচ্ছি, আর 500 জনের খাবার টাকাটা আমাদেরকে দিয়ে দিয়ে। অবস্থা দেখছেন? একে বলে নীরব যৌতুক, একে নীরব যৌতুক বলা হয়। এই সমাজ আমাদের কাছে কলুষিত হয়ে গেছে শুধুমাত্র ইসলাম না থাকার কারণে। কথা বলেন, কত সুন্দর করে রাখেন। বিয়ে শাদীর ক্ষেত্রে যেমন ইসলাম নারীদেরকে অধিকারে আগে না পিছে, আপনাকে অর্থ দিয়ে ওনাকে আনতে হবে, ইসলাম তাকে দিয়ে দিয়েছেন আগে। আর এমন কত সুন্দর করে দেখেন ইসলাম স্ত্রী হিসাবে নারীকে মর্যাদা দিয়েছে, কি দেয় না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহর কোরআন বলে দিলেন, শুনে নাও রে মানুষ, শুনে নাও, স্ত্রী হলো তোমাদের পোশাক স্বরূপ আর তোমরাও হইলে তাদের পোশাক স্বরূপ। এখন মোটামুটি আমার 60টা স্ত্রীরে পড়তে দিবে, কি করবেন? পোশাক স্বরূপ যেহেতু, তা আপনার 60 মানে তো স্ত্রীরও 60। না না না, ইসলাম ওটাকে বোঝাতে চাই নাই, বরং তো ইসলাম বোঝাইতে চেয়েছে দেখেন স্ত্রী যেমন আপনার, আবার স্ত্রীর স্বামীও যেমন আপনি, দুজন দুইজনের পোশাক স্বরূপ থেকে যাবেন, মিরআতুন আয়নার মতো হয়ে থাকবেন। কত সুন্দর করে একজন আরেকজনের দোষ ত্রুটি গোপন রাখবেন না, প্রকাশ করবেন। হ্যাঁ, গোপন রেখে দিবেন। স্বামী স্ত্রীর গোপন কথা কাউকে প্রকাশ যে করে, ওর মতো আহাম্মক নাম্বার 2 আর খুঁজে পাওয়া যাবে না। এরপরে দেখেন স্ত্রী হিসাবে ইসলাম কত মর্যাদা দিয়েছেন। বিশ্ব নবী রাষ্ট্রীয় কাজ করে যখন ওনার বাড়িতে যাইবেন, উনি ওই দিন গনিমতের মাল হিসাবে 1 টুকরা গোস্ত পেয়েছে এবং এক পোটলার মতো কেজি 1 সেরের মতো কিছুটা জব পেয়েছেন। বিশ্ব নবীর কাছে যখন এই পোটলা আর গোস্ত চলে আসলো, আসার পরে বিশ্ব নবী ওই জব আর গোস্তটা নিয়ে নিজের স্ত্রী আয়েশার কাছে পৌঁছাই দিয়েছে। বলে আয়েশা রে, বহুত দিন পর্যন্ত দুজন একসাথে বসে পেট করে খাই না রে আয়েশা, আজকে রাষ্ট্রীয় বেতন হিসাবে আমি যে মাল পাইলাম, গনিমতের মাল, আমি কিছুটা জবের আটা পেলাম, জব পেলাম, এটা তুমি তোমার নিজ হাত দ্বারা সুন্দর করে পিসবা। এরপর যে গোস্ত পাইলাম, এই গোস্তটা তুমি সুন্দর করে রান্না করবা, আজকে 2 জন মিলে পেট করে খেয়ে নেব। মা আয়েশা সিদ্দিকা ছোট মানুষ যখন সুন্দর করে তিনি ওই জবটাকে আটা বানাইলেন এবং গোস্ত রান্না করে বিশ্ব নবীর জন্য অপেক্ষমান বসে আছে। আর আমাদের সমাজের কিছু স্ত্রীরা আছে যে ও যখন আসে আসুক, আমার গেলাটা আমি গিলে নে। কথা বলেন না কা? এরা স্ত্রী আছে না, ওনার খাওয়া কি আমি খাবো? অথচ দেখেন বিশ্বনবী কত সুন্দর করে, বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা কত সুন্দর করে 6 বছর বয়সে বিশ্বনবীর স্ত্রী হিসাবে বিবাহ করলেন এবং 9 বছর বয়সে তাদের অলিমার রাত কাটলো। এত ছোট্ট বয়সের 18 বছর বয়সে বিশ্বনবীর বিয়োগ হয়ে গেল, মা আয়েশা সিদ্দিকা বিধবা হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা যখন গোস্ত আর রুটি সুন্দর করে বেলে এবার উনি রান্না করে বসে আছেন, বিশ্বনবী আসবেন, এমন সময় একজন ভিখারি এসে বলতেছে, মা আপনার বাড়িতে কি কোনো খাবার হবে? আমি ভিখারি 3 দিন পর্যন্ত খাই না। কয়দিন? 3 দিন পর্যন্ত আমি খাই না রে মা, আমাকে তুমি কি একটু খাবার ব্যবস্থা করে দিবা? যখন এমন কথা বললেন, এই কথা বলার পরে মা আয়েশা সিদ্দিকা বললেন, যা খাদ্য আছে 2 জনের খাবার উপরেও থাকবে, আমি এই ভিখারিকে কিছুটা খাওয়াই দিয়া দেই। এবার যখন মা আয়েশা সিদ্দিকা যখন ওই খাদ্য নিয়ে ভিখারিকে দিতেছেন, ভিখারি বলছে, মা আরো হবে নাকি? তো আরো দিলেন। বললেন, মা আরো হবে নাকি? তো আরো দিলেন। দিতে দিতে যা ছিল সব
সব ভিখারিকে খাওয়াই দিয়ে দিলেন, ভিখারি খেয়ে চলে গেছে। বিশ্বনবী যখন বাড়িতে আসলেন, আসার পরে মুস্কি মুস্কি আসতেছেন আর বলতেছেন, প্রাণের স্ত্রী রে, বহুদিন পর্যন্ত পেট ভরে খাই না, আজকে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি নবী যে বেতন পেয়েছি, যে ভাতা আমি পেয়েছি, আজকে আমি পাঠিয়ে দিয়েছিলাম, দুইজনে পেট ভরে খাবো। মা আয়েশা সিদ্দিকার মুখখানা মলিন হয়ে গেছে, লাল হয়ে গেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে গোশত এবং জব পাঠিয়েছিলেন, আমি আপনার জন্য রান্না করে রেডি হয়ে বসেছিলাম। এমন সময় এমন একজন ভিখারি আমাদের বাড়ির ভিতরে আসলেন। ওই ভিখারি বললেন, মা 3 দিন পর্যন্ত আমি খাই নাই, এই জন্য যা ছিল সব আমি ভিখারি দিকে খাওয়াইছি। এমন ঘটনা যদি আপনার আর আমার সময় ঘটে, বলেন মেজাজটা ঠিক থাকবে? কথা বলেন না কা? ভাই কাণ্ডক দেখছো, সারাদিন মাঠের ভিতরে কাজ করলাম আমি, রোদের ভিতরে কাজ করলাম আমি, আর এই কাজ করার পরে এখন আইসি যদি বলে খাবার নাই, মেজাজটা ঠিক থাকে ভাই? মেজাজ ঠিক থাকে? অমনি বলতাম, এই বাইরের হইলু ফাসানের লাঠিটা কই, এর আগে সাইজ করি, কতক্ষণ না কা? বিশ্বনবী বললেন, স্ত্রী তুমি তো ভালো কাজ করেছো, সদকা করে দিয়েছো, কোনো সমস্যা নাই, চলো যা আছে দুইজনে মোটামুটি একটু মুছে খেয়ে নেব। আল্লাহু আকবার। মোহাব্বত কারে বলে দেখেন, স্বামী স্ত্রী। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমি যা রান্না করেছিলাম সব খাওয়াই দিছি, তার ভিতরে তো আর মোটে কিছু নাই। বলে, না চলো যাই। এবার যখন গেলেন, যাবার পরে বিশ্বনবী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কড়ই আগলা কইরা দেখে, আগে যা ছিল তার থেকে 3 গুণ বেড়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা একবার করুর দিকে তাকায়, একবার বিশ্বনবীর দিকে তাকায়। বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছে। মা আয়েশা সিদ্দিকা বলতে, হুজুর বিশ্বাস করেন ওটা ছিল না। সুবহানাল্লাহ গণ, বিশ্বাস করেন ওটা ছিল না। দেখেন এরপরে আল্লাহ রাসূল কোনো কথা বলে না। মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, দেখেন আমি মিথ্যে কথা বলিনি একটু, আপনি কি আমার আব্বারে চেনেন? সুবহানাল্লাহ বলেন না? বলে, আমার আব্বার নাম হলো আবু বকর সিদ্দিক, আমি আবু বকরের মেয়ে। আমার আব্বা সত্য কথা বলে, এই সাক্ষ্য দুনিয়ার কোনো মানুষ দেয়নি, বরং আল্লাহ দিয়েছে। আর তার মেয়ে হলাম আমি আয়েশা সিদ্দিকা, আমারও নামের পেছনে আছে সিদ্দিকা। অতএব নবী গো, আমি একটাও মিথ্যা কথা বলি নাই। আল্লাহর নবী মুস্কি মুস্কি আসতেছে আর বলতেছেন, আয়েশা রে, আমি একবারও কিন্তু বলি নাই তুমি মিথ্যা বলেছ। মোহাব্বত কারে দেখেন, মোহাব্বত কারে কয়? মা আয়েশা সিদ্দিকা বিশ্বনবী গ্লাসের যে জায়গাটায় মুখ দিয়ে পানি পান করতেন, মা আয়েশা সিদ্দিকা ঠিক ওই জায়গাটায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। সুবহানাল্লাহ। আর আমরা যদি কোনো গ্লাসের ভিতরে ঠোঁট লাগাইয়া পানি পান করি, মোটামুটি 40 দিন পর্যন্ত ওর ভিতরে বিড়ির গন্ধ পাওয়া যায়। তাই হুজুর এত সুন্দর একটা আমল না করলেও তো কেমন লাগে। আমার স্বামী যেখানে মুখ লাগায় পানি খাবে, বিশ্বনবী খেয়েছে, তো আয়েশা ঠিক ওই জায়গাটায় ঠোঁট লাগাইয়ে পানি খাইছে। আমারও তো মন চায় আমার স্বামী যে জায়গায় ঠোঁট লাগায় পানি খায় আমিও খাবো। তো ও যার যেখানে মুখ দেয় তা 40 দিন পর্যন্ত বিড়ির গন্ধ পাওয়া যায়। কতক্ষণ না কা? কত সুন্দর করে দেখেন দুজনের ভিতরে মহব্বত, স্বামী আর স্ত্রী। কত সুন্দর করে দুজন রাত্রিতে চাঁদনি রাত্রির ভিতরে বসে আছে। এমন সময় বিশ্বনবী বলতেছেন, আয়েশা তুমি কি আমার সাথে একটু দৌড় প্রতিযোগিতা দিবা? আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, বুড়া মানুষ আর আমি তো জোয়ান, 18 বছর আর কোথায় 63 বছর, বুড়া মানুষ আমার সাথে দৌড় প্রতিযোগিতা দেবে? মা আয়েশা সিদ্দিকা বললেন, আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। দুইজন দৌড় শুরু করে দিয়েছে। বিশ্বনবী একটু ছলো দিলেন, নিজে হেরে গিয়ে ইচ্ছা করে হেরে গেলেন, গিয়ে স্ত্রীকে আগাই দিয়া ফার্স্ট বানাই দিলেন। মা আয়েশা সিদ্দিকা আনন্দ করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ফার্স্ট। সুবহানাল্লাহ গণ। দেখি নিজের স্ত্রীদের সাথে একটু খেলাধুলা করেন। ভাই মাঝে মধ্যে করি, তা লাঠি দিয়ে করি, কতক্ষণ না খায়। কত সুন্দর করে দেখেন মা আয়েশা সিদ্দিকার সাথে স্ত্রীর অধিকার প্রতিষ্ঠা করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন।
কত সুন্দর করে স্ত্রীদের অধিকার যেমন বাস্তবায়ন করে দিয়েছেন, এরপরে দেখেন কত সুন্দর করে আপনি বললে আশ্চর্য হয়ে যাবেন। ইসলাম প্রথমত কন্যাদেরকে কন্যা হিসাবে অধিকার দিয়েছেন, এরপরে নিজের মেয়ে হিসাবে অধিকার দিয়েছেন, এরপরে স্ত্রী হিসাবে অধিকার দিয়েছেন, এরপরে মেয়েদেরকে বসাই দিয়েছেন মায়ের স্থানে। সুবহানাল্লাহ। আপনার আমার পায়ের তলের ভিতরে মাটি পাওয়া যায়, আপনার আমার পায়ের তলার ভিতরে জুতা স্যান্ডেল পাওয়া যায়, অথচ দেখেন মায়ের পদতলে আল জান্নাতু তাহতা আকদামি ওয়া উম্মাহাতি। আল্লাহর নবী বললেন মায়ের পদতলে হলো সন্তানের জান্নাত। আল্লাহু আকবার। কিভাবে দৌড় মারবো দেখেন, এত দৌড় মারতেছি, বিষয় আবার দুইটা। সেমিনারের আলোচনা করতে গেলে আমি আপাতত অনুরোধ করবো বিষয় একটা দিবেন আপনারা, দুইটা বিষয় একজনের দিলে দৌড় মারতে হয়। দৌড় এই প্রত্যেকটা পয়েন্টের উপরে বহুত কথা। এবার আপনি দেখেন মা হিসাবে মর্যাদা দিয়েছে ইসলাম। আল্লাহর নবী বলে দিলেন সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা। একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আর মা এই দুজনের ভিতরে সবথেকে বেশি সদাচরণ কে পাওয়ার যোগ্য? আল্লাহর নবী বললেন তোমার মা। লোকটা বললেন সুম্মা ক্বালা, অতঃপর কে? আল্লাহর নবী বললেন সুম্মা উম্মুকা, তোমার মা। লোকটা আবার বলল ক্বালা সুম্মা, ইয়া আল্লাহর রাসূল এরপরে কে? আল্লাহর নবী বললেন সুম্মা উম্মুকা, তোমার মা। এরপর আবার বললেন এমনি ভাবে তিনবার শুধু মায়ের কথা বললেন। চতুর্থবারে গিয়ে বললেন সুম্মা আবুকা, তোমার পিতা। দেখেন তো পিতার কথা বলেছে একবার আর মায়ের কথা বলেছে কয়বার? অধিকার কম না বেশি? আল্লাহর নবী বললেন দেখো এই তিনটা কথা আল্লাহর নবী তিনবার বলার কারণ হলো মুহাদ্দিসিনে কেরাম ওলিউল্লাহ মুহাদ্দিস দিউরবি রাহমাতুল্লাহ আলাই হাদিসের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে উনি বলতেছেন এই তিনবার বলার কারণ হলো এই মা সন্তানের কাছে তিনটা জিনিস পিতার থেকে বেশি দেয়। আল্লাহু আকবার। বেশি দেয়। এক নাম্বার হলো মা তার গর্ভের ভিতরে সন্তান রাখে। বলেন তো চাইলে কি কোনো আব্বাই রাখতে পারবে? পারবে না। এই জন্য মায়ের একটা অধিকার দিয়েছে ইসলাম, কারণ মা সন্তান কত সুন্দর করে নিজের পেটের ভিতরে বয়ে রাখে, কোনো কষ্ট হয় না। আমরা একটা বোঝা যখন মাথা দিয়ে নিয়ে হাঁটতে শুরু করে দেই, 1 কিলো 2 কিলো যাওয়ার পরে আবার একটু রেখে জিরাই নেই, কিন্তু 9টা মাস মা সন্তানটারে বহন করলো, একটা দিন জিরাইতে পারে না। কত বলেন না, একটু জিরাইতে পারে নাই। মা ঘুমাইতে পারে না, একবার বাম কাঁধের ভিতরে চলে যায়, একবার ডান কাঁধের ভিতরে চলে যায়, একবার উঠে বসে থাকে আর একবার শুয়ে পড়ে। স্বামী জিজ্ঞাসা করে কি ব্যাপার, তুমি এত নড়াচড়া করো সারা রাত, তো তুমি কি ঘুমাইতে পারো না? মা ডাক দিয়ে বলে শোনো, আমার গর্ভের ভিতরে যে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, আমি যদি ঘুমাই আমার সন্তানের কোন জায়গায় ব্যথা লাগবে বলা যায় না। আল্লাহু আকবার। এরপরে বলে দিলেন দেখেন কত সুন্দর করে সন্তানের দুধ পান করার জন্য বাবা কি কোনোদিন দুধ পান করাইতে পারবে? মা নিজের রক্তটাকে, লাল রক্তটাকে সুন্দর করে রিফাইনিং করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা দুধে আমিষ জাতীয় খাদ্য বানাই দিয়েছে। এমন খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে দিয়ে দিয়েছেন। ফ্রিজে রাখা লাগে না, কোনো জায়গায় রাখা লাগে না, নষ্ট হয় না। ওখান থেকে রিফাইনিং করে নিজের সন্তানের জন্য দিয়া দিল, এমন ভাবে দিয়া দিল দুনিয়ার খাদ্য প্রয়োজন হয় না। মায়ের খাদ্য দ্বারাই সন্তান বেড়ে ওঠে। 3 নাম্বার হলো সন্তানের লালন পালনের দায়িত্ব হলো মার। অতএব মার এই কারণে 3 বার আল্লাহর নবী বলে দিয়েছেন। এরপরে দেখেন কত সুন্দর করে সম্পত্তিতে বিশ্ব নবী যেমন সম্পত্তির ভিতরে যেমন বলে দিলেন, সম্পদের ভিতরে বলেন তো নারীদের অধিকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ছেলে সন্তান যারা হয় তারা তো মায়ের দিক থেকে আর পিতার দিক থেকে পায়, আর মেয়ে সন্তান কেমন ইসলাম অধিকার দিয়েছেন, মায়ের দিক থেকেও পাইবে আবার পিতার দিক থেকেও পাইবে, এমনকি স্বামীর দিক থেকেও সম্পদ পাবে। কয়টা? বেশি না? বেশি না কম? বেশি। ইসলাম তো আপনার জন্য 2টা, আপনি মার কাছ থেকে পাবেন
আর আব্বার কাছ থেকে সম্পদ পাবেন, সম্পত্তি পাবেন। অথচ ইসলাম বলে দিয়েছে না, নারীদের অধিকার ইসলাম বেশি দিয়েছে। বরং নারী বললেন ও পিতার কাছ থেকেও পাবে, স্বামীর কাছ থেকেও পাবে, এমনকি মার কাছ থেকেও পাবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কত সুন্দর করে বলে দিলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা والأقربون للنساء نصيب مما ترك الوالدان والأقربون مما كل منه أو كسر نصيبا مفروضا। বললেন দেখো কত সুন্দর করে ইসলাম তাদের জন্য বলে দিলেন পিতামাতা ও আত্মীয় স্বজনদের রেখে যাওয়া সম্পত্তি যেমনি ভাবে পুরুষের অংশ আছে ঠিক তেমনি ভাবে নারীদেরও অংশ আছে, কম হোক আর বেশি হোক। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর করে দিয়ে দেখেন। এবার বন্ধুরা রে আমার, আমাকে আপনি সুন্দর করে বলেন তো দেখি, ইসলাম নারীদের অধিকার কম দিয়েছে না বেশি দিয়েছে? জোরে বলেন, কম না বেশি? অতএব এই সমাজে নারীবাদী কিছু সংগঠন আছে, তারা বলতে থাকে যে আমাদেরকে ইসলাম ঘরের ভিতরে বন্দী করে রেখেছে, বরঞ্চ তাদের এই সংগঠনের কাজ হলো নারীদেরকে ঘর থেকে বের করে তাদের মনের খায়েশ পূরণ করার ইচ্ছা। কথা বলেন না কেন? অথচ ইসলাম কত সুন্দর করে বলে দিলেন, নারী সব জায়গায় যেমন ইসলাম বেশি দিয়েছে, এই জায়গাও ইসলাম কম দেবে না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম বলে দিয়েছেন যেমনি ভাবে অধিকার সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করে দিয়েছেন। ইসলাম বলে দিলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কষ্ট হয়ে গেছে আপনাদের? আমি রেখে দিই, হ্যাঁ? আপনাদের আমার কথার যদি মানে ফিডব্যাক না পাই তো কথা বলে তো মজা পাওয়া যায় না। আমি আসলে বিষয়টা হয়েছে কি জানেন, আপনাদের সন্তান একটু সস্তা, তাই হয়েছে না? আপনাদের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন বাইরের যত প্রোগ্রাম হয় প্রথম থাকি নাই দ্বিতীয় থেকে, এটা আপনাদের দোয়ায়। 27 তারিখে আমার একটা প্রোগ্রাম বুধারে আমি প্রধান ইনশাল্লাহ আপনাদের, এবং বিগত যে মাহফিলগুলো আছে ইনশাল্লাহ আপনারা পোস্টার দেখতে পাবেন। শুধু গাবুরা বাদে, কারণ গাবুরায় আমার কোনো আবদার চলে না। চলে আসরে দিলেও আল্লাহু আকবার, মাগরিবে দিলেও। কথা বলেন না কেন? আমি যেমন তেমন এ জায়গায় যদি আমি রাশ কাটি তাহলে কি কাজ হবে? যে যতই বড় প্রধানমন্ত্রী হোক, মার কাছে মা কি বলবে নাকি স্যার আসেন? বলবে? প্রধানমন্ত্রী শুধু আমার কি, আমি যত বড়ই ভালো বক্তা হই না কেন, আমার এলাকার কাছে কথা বলেন না কেন? কত সুন্দর করে দেখেন ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে, কত সুন্দর বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তুমি তোমাদের চক্ষুকে হেফাজত করো। চক্ষু দিয়েছেন কে? ও বন্ধুরে, এত সুন্দর করে দেখেন, চোখ দিয়েছেন আল্লাহ, আর বলে দিলেন হেফাজত করবা, কারণ এটা দামি জিনিস। কারণ যার চোখ নাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবা, ভাই তুমি তো দুনিয়া দেখো নাই, তোমার জীবনের আফসোসটা কি? আপনি বলবেন আমার জীবনের আফসোস 10 বিঘে জমি বানাইতে পারলাম না, 2 তলা বিল্ডিং দিতে পারলাম না। অথচ যার চক্ষু নাই সে বলবে আমি কিছু চাই না, আল্লাহ তুমি আমার চোখের আলোটা ফিরাই দিয়া দাও। এত দাম আপনার পা দুইটা আছে, আর কত দাম আপনি বুঝতে পারবেন না। যার পা নাই তার কাছে গিয়ে যান, তার কাছে গিয়ে যদি আপনি বলেন আমার পা না পা আছে, ভাই তোমার পাও নাই, তুমি আল্লাহর কাছে কি চাও? বলে আমি কিছু চাই না, টাকা চাই না, অর্থ চাই না, সম্পদ চাই না, শুধু চাই আল্লাহ আমার পাওটা একটু তুমি ফিরাই দিয়ে দাও। সবাই কত সুন্দর করে হাঁটে দৌড়াই, আমি একটু দৌড়াতে চাই। আল্লাহু আকবার। কত দামি দেখেন, কত সুন্দর।
হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন দোয়া করতেছেন নামাজের ভিতরে, আল্লাহ আমার একজোড়া জুতা দাও। কি দাও? জুতা দাও। 7 দিন পর্যন্ত একটানা দোয়া করলেন। এই দোয়া যখন আল্লাহর দরবারে কবুল হয় না, তখন শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি শেখ সাদী মনে হয় আমার দোয়া আল্লাহর কাছে কবুল হইতেছে না। এমন সময় এই কথাটা বলতে বলতে উনি মসজিদের ভিতরে ঢুকে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়তে আসছে, তার 2টা পাও নাই। কি নাই? বলবেন, আল্লাহ তুমি তো আমারে পাও দিছ, এজন্য জুতার তালাশ করতেছি, আর এই লোকটার পাও নাই তো ও তো জুতা চাবে না, তারপরও ও তোমার ডাকে সেজদা দেয়। আমি শেখ সাদী জীবনে কোনোদিন আর জুতা চাবো না। কত সুন্দর দেখেন, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, তার কত মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাও দিয়েছেন, তার কত মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 2টা হাত দিয়েছেন, তার কত মূল্য। আপনার ব্রেন শক্তিটা দিয়ে দিয়েছেন। একটা পাগলের দিকে যখন আপনি তাকাবেন, দেখবেন পাগলটা আপনার মতো, তার পাও আছে, হাত আছে, চোখ আছে, আপনিও কথা বলতে পারেন, সেও কথা বলতে পারে, শুধু তার মধ্যে আপনার পার্থক্য শুধু হলো বিবেক। কথা বলেন না কা? মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। এই মস্তিষ্কটা নষ্ট হওয়ার কারণে সে স্বাভাবিক মানুষ হিসাবে নাই। আর আপনার ভিতরে মস্তিষ্কটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে বললেন ইবাদত করবা। বন্ধুরে, এইগুলো যদি এত দামি হয়, বলেন তো নারীরা আমাদের কাছে দামি না কম দামি? দামি না? আল্লাহ পাক বললেন এজন্য নারীদেরকে তোমরা ঘরের ভিতরে সুন্দর করে হেফাজত করে রাখবা। খবরদার নারীদেরকে তোমরা বাইরে বাইরে হইতে দিবা না। নির্দেশটা কার? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার, খবরদার, ওই জাহিলি যুগের মতো তোমরা বাহিরে বেপরদায় ঘোরাফেরা করবা না। তোমাদেরকে আমার আল্লাহ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের স্থান দিয়েছে আল্লাহর ঘরের ভিতরে অবস্থান করবা। কিন্তু আজকাল দেখা যায় আমাদের মা বোনরা ঘরে না বাইরে, জোর বলেন, ঘরে না বাইরে, সব বাইরে চলে গিয়েছে। হাদিসের ভিতরে বিশ্বনবী কত সুন্দর করে বলছেন, দেখেন, ওয়া আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, আদ-দায়ুসা ওয়ার রাজুলাতু মিনান নিসা ওয়া মুদহিমুল খামরি। 3 শ্রেণীর মহিলা কোনোদিন জান্নাতে যাবে না। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণীর মহিলা কোনোদিন জান্নাতে যাবে না। তার কারণ হলো, তার ভিতরে আল্লাহর নবী বলে দিলেন 1 নম্বর হলো দায়ুস। 1 নম্বর কি? জোরে বলেন কি? দায়ুস হলো এমন যে স্বপ্নের মাথায় গোনা হয়, নিজের মেয়েও বেপরদায় থাকে, ওয়াও বেপরদায় থাকে, এর নাম হলো দায়ুস। সংজ্ঞাটা আপনারা দিকে নেবেন, আমি বুঝতে পারতেছি আমার সময় শেষ। কথা খেয়াল করবেন। এরপরে দেখেন কত সুন্দর করে বলে দিলেন আর রাজুলাতু মিনান নিসাই। এমন কিছু মহিলা সমাজের ভিতরে আছে, এই মহিলাগুলো পুরুষের মতো চলাফেরা করে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো, 3 শ্রেণীর মহিলা লা তাদখুলুল জান্নাতা সালাসাতু লা তাদখুলুল জান্নাতা আবাদা। এই 3 শ্রেণীর মহিলা কোনোদিন জান্নাতের ভিতরে যাবে না। এর মধ্যে 1 নম্বর হলো দায়ুস মহিলা, আর 2 নম্বর হলো যেসব মহিলারা পুরুষের মতো চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান আমার, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। কথা বলেন। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান আমার, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় দিছে ক্যাপ। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে? জিন্সের শার্ট প্যান্ট পরিয়া রাস্তা হেঁটে যায়,
পোলা না মাইয়া সেটা বোঝা বড়ই দায়। ততক্ষণ জিন্সের শার্ট প্যান্ট পরিয়া রাস্তা দিয়া হাইটা যায়, পোলা না মাইয়া সেটা বোঝা বড়ই দায়। ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হেঁটে যায়, কারো কারো সুরে আবার কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, পোলাই পিছে সামনে মাইয়া হুন্ডার ড্রাইভার। কথা বলেন না কেন? বর্তমানের ছেলে মেয়ের দেখো কি কারবার, পোলাই পিছে মাইয়া সামনে হুন্ডার ড্রাইভার। ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। ও বন্ধু দেখো, যদি একান্তই মহিলাদেরকে ঘর থেকে বাইরে হইতে হয়, এই বাইরে হওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা শর্ত দান করেছেন। একটা প্রশ্ন আসছে, প্রশ্নের জবাবটা দেই, আলোচনা শেষ করি। কি বলেন আপনারা? একটা প্রশ্ন আসছে এখানে, যাক আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সন্তান না দিয়ে উঠে গেলে তো খবর আছে নাকি? ভাত নাই রাত্রে। প্রশ্ন আসছে হলো, বিবাহের পরে স্ত্রীর কাছ থেকে দেনমোহর মাফ করে নেওয়ার পর কোনো কারণে তালাক হলে দেনমোহর পরিশোধ করা লাগে? নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজে শোনেন, আমি মাঝে একটা জানাজা পড়লাম, এই জানাজায় স্ত্রীকে জানাজার ভিতরে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে যে আপনি কি আপনার স্বামীর দেনমোহরের টাকা মাফ করে দিছেন? আচ্ছা বলেন তো দেখি, ওই সময় কি মাফ করার সময়? কথা বলেন না কা? সময় নাকি? আপনারা যারা মাফ করে দেবে, আজকে একটা ফতোয়া বলে দিই আপনাদের, যারা মাফ করে দিবে সাথে সাথে কাবিননামায় লিখে নেবেন পরিশোধ। বুঝতে পেরেছেন? চালাক সে যদি করে আপনি করতে পারবেন না। যেই মাফ করে বলবে মাফ করে দিলাম, সাথে সাথে দেনমোহরের কাগজটা নিয়ে আসবেন, ওই যে কাবিননামার যে কাগজটা, ওই কাগজে লিখে নেবেন পরিশোধ। আর একটা কথা আমি আপনার বলি, এই মাপ টাপ করাকরির সিস্টেম বাদ দেন। সে হচ্ছে আপনার কাছে পাওনাদার, আপনি পাওনাটা পরিশোধ করবেন, এটাই আপনার জন্য ফতোয়া। কথা বুঝতে পেরেছেন? এবং দেনমোহরের টাকা সম্পূর্ণরূপে পরিশোধ করে স্ত্রীর কাছে যাওয়া হলো নিয়ম। আর যদি না যান, যা হবে সব যার সন্তান। আমি দুটো একটা কথা বলে শেষ করবো, কষ্ট পাচ্ছেন? 2 মিনিট, যেহেতু বিষয় তো দিয়েছেন দুইটা, একটা দিতেন। স্বামী আপনার মহিলারা পুরুষজনের খাতিরে বাইরে যেতে পারবে, এটা ইসলাম অনুমতি দিয়েছে। 1 নাম্বার হলো 78 কিলোমিটার দূরে যদি কোনো মহিলা যায়, তার সাথে মাহারাম পুরুষ থাকবে। কি থাকবে? সবাই বলেন কি থাকবে? মাহারাম পুরুষ তার সাথে থাকবে, যার সাথে কোশ্চিন কালেও বিবাহ জায়েজ নাই। এটা হিসাব। 2 নাম্বার হলো, বিশ্বনবী বলে দিলেন, যখন কোন মহিলা বাড়ি থেকে বাইরে হবে, ওই মহিলাকে সুন্দর করে তার পোশাকটা পরতে হবে। এই পোশাকটার নাম হলো জিলবাব পরিধান করবে। জিলবাব এমন একটা পোশাক পরিধান করবে যে পোশাকটা পরিধান করার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গ মোটে বোঝা যায় না। কিন্তু বর্তমানে আমাদের মা বোনেরা যে পোশাকটা পরে, যে বরকাটা পরে, মোটামুটি ভালো মানের যদি কোনো কসাই থাকে, তো ও কোন রানে কত কেজি গোস্ত হবে এটা বলে দিতে পারে। বোঝেন নাই মনে হয়? 3 নাম্বার, দৌড়াইতেছি। 3 নাম্বার বললেন, আপনার স্ত্রী বিশেষ প্রয়োজনে যদি বাইরে হয়, বাইরে হওয়ার কারণে যদি কারোর সাথে কথা বলার প্রয়োজন হয়, কথা বলবে কর্কশ ভাষায়। কি ভাষায়? কর্কশ ভাষায়। কিন্তু ভাইরে, বর্তমানে দেখা যায় সবটাই উল্টো। ওই জায়গায় মিষ্টি ভাষা, আর ঘরের ভিতরে হয় কর্কশ। কথা বলেন না কেন? যে ভাই ঠিক জোরে বলতেন, উনি মনে হয় এই রোগের রোগী।
সবাই বলেন। আজকালকার আমাদের স্ত্রীরা মোটামুটি ঘরের ভিতরে আগুন আর বাইরে গেলি ফাগুন, কতক্ষণ না গায়ে। এরপরে বলে দিলেন, আপনি যখন কোন মহিলা ঘর থেকে বাইরে হইবেন, ওই মহিলার 4 নাম্বার শর্ত হলো কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আজকাল দেখা যায় কসমেটিকের দোকানগুলোতে পর্যন্ত মহিলাদের লেডিস পারফিউম আছে না না। 5 নাম্বার, যখন কোনো মহিলা ঘর থেকে বাইরে হবে, কোনো প্রকার অলংকার তার ব্যবহার করা যাবে না, কোনো প্রকার অলংকার সে নিবে না, কারণ অলংকারের ঝনঝনানি আওয়াজ হলো হারাম। কি ভাই, দেখা যায় সব উল্টো, বরঞ্চ ঘরে সাজানা। যদি বলে আজকে মার্কেট করতে যাবো, তো 3 ঘন্টা ধরে শুধু সাজদি থাকে, কথা বলেন না কেন, সবটাই উল্টো হয়ে গেছে। এরপরে দেখেন আল্লাহর নবী বলে দিলেন 6 নাম্বার হলো, যেখানে যাইবে প্রয়োজন মিটে গেলে অতি দ্রুত বাড়ির ভিতরে ফিরতে হবে। কিন্তু দেখা যায় প্রোগ্রাম হলো 10টায়, বাড়ি থেকে বের হয় 7টায়, বাড়ি ফেরে 3টায়, কথা বলেন না কেন। এরপরে দেখেন 7 নম্বরে বললেন, কত সুন্দর করে বলে দিলেন, যখন কোন মহিলা কোন ঘরের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু তাসলিমু আলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন কোন মহিলা কোন ঘরের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইবে, যেন ওই ঘরের ভিতরে গিয়ে বলে আসসালামু আলাইকুম, কিন্তু তা না বলে ঘরের বাইরে থেকে আওয়াজ দেয়, ভাইজান বাড়ি আছেন নাকি, কথা বলেন না কেন, সবটাই উল্টা। এরপরে দেখেন 8 নম্বরে বললেন, যখন বাইরে যাবার প্রয়োজন হবে, খবরদার নিজের দৃষ্টিটাকে সংযত রাখবে। কি রাখবে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্ব নবীর কাছে আসলেন, 2 জন স্ত্রী তার পাশে বসায়, এই সাহাবীটা ছিল একজন অন্ধ সাহাবী। ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমরা ঘরের ভিতরে চলে যাও। একজন স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে মাকতুম তো একজন অন্ধ সাহাবী, এই সাহাবী তো আসতেছে, সে তো আমাদেরকে দেখতে পাইতেছে না, তাহলে এখানে বসে থাকলে সমস্যা কি? বিশ্বনবী জবাব দিলেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম দেখতে পায় না, তোমরা তো পাইতেছো। খালি ঘরের ভিতরে থেকে ওই বেড়া আগলা গুরগুর বারান্দায় কারা বইছে দেখা যাবে? এই বিধান কিন্তু ইসলাম রাখে নাই। এরপরে দেখেন 9 নম্বর 10 নম্বর দেখেন, মৃত অবস্থায়ও নারীর পর্দা করা ফরজ। আল্লাহু আকবার। মা ফাতিমার যখন মৃত্যু হয়ে গেছে, আল্লাহ রাসূলের মেয়ে নিজের স্বামীকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, মন বলতেছে আমি হয়তো আর বাঁচবো না, তা আমি যখন মারা যাব, খবরদার কাউকে মাইকিং করে আনবেন না, কারণ বাইরের মানুষ যখন আসবে, এসে যখন আমার দিকে তাকাবে, তখন বলবে ফাতিমার চেহারাটা এমন ছিল, গায়ের গঠনটা এমন ছিল, একটু মোটা প্রকৃতির ছিল, আমি এটা চাই না, বরঞ্চ আমি চাই রাত্রিতে অল্প সংখ্যক মাহরাম পুরুষ দিয়ে আমি ফাতিমা আমার জানাজা দিয়ে দেব। আল্লাহু আকবার।